নমস্কার। আমরা বেসিক পার্ট অনেকটাই পড়ে ফেলেছি এবং এখন আমরা ফলিত সিদ্ধান্তর দিকে এগোচ্ছি, মানে কিভাবে জ্যোতিষ বিচার করব, অ্যাস্ট্রোলজি বিচার করব, জন্মপত্রিকা দেখব, সেইগুলোর জন্য যেগুলো দরকার, যে এলিমেন্টগুলো দরকার সেগুলো আমরা এবার শিখছি। সুতরাং ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি আপনি জ্যোতিষ শিখতে চান, জ্যোতিষের জ্ঞান লাভ করতে চান, জ্যোতিষ যদি নাও শিখতে চান, জ্যোতিষের জ্ঞান লাভ করতে চান, কিছু কিছু জিনিস জানতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার মিস করলে চলবে না। একদম পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে হবে। কেটে কেটে দেখলে কিন্তু বুঝবেন না। আপনারা যখন কেটে কেটে দেখেন ভিডিও, তখন আপনাদের কমেন্ট দেখেই আমি বুঝে যাই যে আপনি পুরো ভিডিওটা দেখেননি। সুতরাং পুরো ভিডিওটা দেখুন। এমন কোনো কথা বলে দিলাম যেটা আপনার কাছে ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। বারবার আমি বলি, আমি যখন কোনো ভিডিও দেখেছি পাস্টে বা এখনও দেখি, তখন আমি পুরো ভিডিওটা দেখি। মানে ধরুন আপনি জানতে চাইছেন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড কীভাবে লিঙ্ক করবেন, আপনি পুরো ভিডিওটা যখন যদি না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ধরুন ইউটিউবে আপনি সার্চ করলেন, আমি একটা ভিডিও তো পুরো দেখি যে ইনফরমেশানটা সঠিক কিনা। ধরুন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড কীভাবে লিঙ্ক করবো, আমি ধরুন জানি না, আমি দেখবো, দরকার হলে এক ভিডিও বারবার দেখবো, আমি এরকম। সুতরাং আপনাদের কিন্তু সেই জিনিসটা মেনটেন করতে হবে। আমি শুধু অ্যাস্ট্রোলজি জন্য এই কথাটা বললাম না, সব ক্ষেত্রেই যে কোনো ভিডিও, পুরো ভিডিও ভালোভাবে বুঝে দেখতে হবে আপনাকে। দরকার হলে একটা জায়গা বারবার দেখুন, কিন্তু স্কিপ করবেন না, তাহলে শিখতে পারবেন না। জ্যোতিষ মেন যে তিনটে জিনিসের ওপর দাঁড়িয়ে রয়েছে, আমরা যে ফলিত সিদ্ধান্ত করব, জন্মপত্রিকা দেখা শিখব, তার মেন যে তিনটে পিলার অ্যাস্ট্রোলজি, সেটা হলো ভাব, ভাবেশ এবং কারক। ভাব কি? ভাব মানে হলো কোনো ঘরকে ভাব বলা হচ্ছে। মানে ধরুন এটা ধরুন 1 নম্বর ঘর, আমি এটা ধরে নিলাম মেষ লগ্নের, এটা 1 নম্বর ঘর, এটা 1 নম্বর ভাব, 2 নম্বর ভাব, 3 নম্বর, 4, 5, 6, 7, 8, এটা 9, এটা 10, 11, 12, এগুলোকে ভাব বলা হয়। হাউস, ঘর, ভাব বলা হয়। সেকেন্ড যে জিনিসটার উপর দাঁড়িয়ে রয়েছে জ্যোতিষ, সেটা হলো ভাবেশ। ভাবেশ মানে হলো, এটাকে আপনি বলতে পারেন ভাবপতি, মানে সেই ভাবের অধিপতি। অধিপতি, ভাবপতি বা অধিপতি। মানে এখানে 10 নম্বর ঘর লিখেছি, 10 নম্বর ঘরের অধিপতি কে? এখানে কোন রাশি থাকে এই ঘরটায়? মকর রাশি। তাহলে 10 নম্বর ঘরের ভাবপতি কে হলো? শনিদেব। মকর রাশির অধিপতি কে হলো? শনিদেব। এটাকে বলা হয় ভাবেশ। মানে যেই ঘর সম্পর্কে আমরা বলবো, সেই ঘরের রাশি কি রয়েছে এবং সেই রাশির অধিপতি কে, আমরা ভাবেশ বলবো। যেমন এখানে 7 নম্বর ঘর, 7 নম্বর ঘরের এখানে কি রাশি থাকে? তুলা রাশি। তুলা রাশির অধিপতি কে? ভাবেশ কে হবে? তুলা রাশির ভাবেশ হবে শুক্র। এবং 7 নম্বর ঘরও যদি বলি, 7 নম্বর ঘরের ভাবেশ কে হবে? শুক্রদেব, কারণ তুলা রাশি। ঠিক আছে, এরকম ভাবে ভাবেশ আপনাকে বুঝতে হবে। কারক, কারক মানে ফিক্স কারক, যেগুলো আমি বলেছি। তো এই তিনটে জিনিস যদি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন, তাহলে আপনার জ্যোতিষ বিচারে কোনো অসুবিধা হবে না। আমরা কারক সম্পর্কে একটা ভিডিও আগে বা একটা দুটো ভিডিও আগে আমরা আলোচনা করেছি। আজকে আমরা জানবো ভাব সম্পর্কে। ভাব আমাকে দেখতে হবে ভাব বলবান কিনা। যদি ভাব বলবান থাকে, যদি ভাবেশ বলবান থাকে এবং যদি কারকও বলবান থাকে, তাহলে সেই ঘর রিলেটেড প্রশ্ন আমাদের কাছে আসবে না। ফর এক্সাম্পল, ধরুন 1 নম্বর ভাব, 1 নম্বর ভাবের অধিপতি কে? এখানে মঙ্গল। ঠিক আছে, 1 নম্বর এখানে কি রাশি হয়? মেষ রাশি হয়। তাহলে ধরুন এই ভাবটা বলবান রয়েছে। ভাবেশ মানে এই ঘরের অধিপতি মঙ্গলও বলবান রয়েছে। এবং কারক, 1 নম্বর ঘরের কারককে সূর্য, সেও বলবান রয়েছে। তাহলে সেই জাতক বা জাতিকা কি হবে? সুস্বাস্থ্যের অধিকারী হবে, স্বাস্থ্যবান হবে, রোগ ব্যাধি কম হবে তার মানে স্বাস্থ্য রিলেটেড প্রশ্ন আমাদের কাছে কিন্তু আসবে না। তখন প্রশ্ন সেইগুলোই আসে যখন লাইফের সমস্যা আসে, তাই তো? তো এরকম যদি হয়, তাহলে আমাদের সেই ঘরগুলো বলবান হয়ে যাচ্ছে, সেই ঘরটা, তাহলে আমাদের প্রশ্ন আসবে না। এবার আজকে আমরা জানবো ভাব সম্পর্কে। ভাব বলবান সেটা আমরা বুঝবো কি করে? ভাব যে বলবান, সেটার জন্য কয়েকটা সূত্র আমি এখানে লিখে দিয়েছি। 1 নম্বর সূত্র লিখেছি, ভাবে যদি মানে সেই শুভ গ্রহের রাশি থাকে। এখানে শুভ গ্রহ বলতে কি? বৃহস্পতির রাশি ধনু এবং মীন, এবং শুক্রের রাশি বৃষ এবং তুলা। চন্দ্র যদি পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশে থাকে, তাহলে চন্দ্রের রাশি। বুধ যদি একা থাকে বা শুভ গ্রহের সাথে থাকে, তাহলে বুধও। ঠিক আছে, সেখানে শুভ গ্রহের রাশি ধরা হবে। আর একটা কি, ভাবে যদি শুভ গ্রহ স্থিত হয়, ভাবে যদি কোনো শুভ গ্রহ থেকে থাকে, যেমন এখানে দেখুন 1 নম্বর ঘরে বৃহস্পতি শুভ গ্রহ রয়েছে। কিন্তু এই যে সূত্রের যে প্রথম যে দুটো বললাম, 1 নম্বর এবং 2 নম্বর সূত্র, এই সূত্র দুটো কিন্তু বিবাদিত, মানে এর মধ্যে বিবাদ রয়েছে। এই সূত্র দুটো আমরা বাদ দিয়ে ভাব বলবান না সেটা দেখব। 3, 4, 5, 6 এই 4টে সূত্র দিয়ে আমরা বিচার করব। এখন এই দুটো দিয়ে কেন বিচার করব না, কি বিবাদিত বা
শর্ত সাপেক্ষ কি রয়েছে, এর মধ্যে কি শর্ত রয়েছে যার জন্য এটা করা যাবে না, কি তর্ক বিতর্ক রয়েছে সেটা আমরা পরে জানবো, ঠিক আছে। তো 3 নম্বরটা কি রয়েছে, ভাবেই যদি স্থিত হয়, মানে 1 নম্বর ঘর দেখে নি বলবান কিনা। 1 নম্বর ঘর কি, প্রথমে কি বলেছি, ভাবে যদি শুভ গ্রহের রাশি হয়। এখন ভাবের শুভ গ্রহ এখানে কি, মঙ্গলের রাশি মেষ, ভাবে শুভ গ্রহের রাশি এখানে মঙ্গলের রাশি, এটা আমি বাদ দিচ্ছি। ভাবে যদি শুভ গ্রহ স্থিত হয়, ভাবে বৃহস্পতি শুভ গ্রহ স্থিত রয়েছে, সুতরাং এটা বলবান বলা যায়। কিন্তু যেহেতু আমি বলেছি এটা বিবাদিত রুল, তর্ক রয়েছে এর মধ্যে, বিতর্ক রয়েছে, তাই এটা আমরা আপাতত ধরছি না। 3rd নম্বর কি রয়েছে, ভাবেই যদি স্থিত হয়। ভাবেশকে এখানে মেষ রাশির অধিপতিকে, এটা মেষ রাশি, কিন্তু আপনারা জানেন যে কোন ঘর কোন রাশির জন্য ফিক্স রয়েছে। যদি না জেনে থাকেন এটা আমি বলে দিচ্ছি, এটা মেষ রাশির ঘর, এটা বৃষ রাশির ঘর, এটা মিথুন রাশির ঘর, এটা কর্কট রাশির ঘর, এটা সিংহ রাশির ঘর, এটা কন্যা রাশি, এটা তুলা রাশি, এটা বৃশ্চিক, এটা ধনু রাশির ঘর, এটা মকর রাশির ঘর, এটা কুম্ভ রাশির ঘর, এটা মীন রাশির ঘর। এবং এই যে রাশিগুলো বললাম, এই রাশিগুলো এই ঘরেই ফিক্স, ঠিক আছে। তাহলে প্রথম দুটো আমরা বাদ দিয়ে দিলাম। ভাবেশ যদি ভাবেই স্থিত হয়, ভাবেশকে এখানে মেষ রাশির অধিপতি কে, মঙ্গল এখানে স্থিত আছে, নেই। মঙ্গল কোথায়, এখানে রয়েছে, তাহলে হলো না। আমি যে সূত্রগুলো এখানে বলবো তার মধ্যে যে কোনো একটা সূত্র যদি লেগে যায় তাহলে ভাব আমরা বলবান ধরে নেব। 4 নম্বর কি রয়েছে, ভাবেশ যদি ভাবকে দৃষ্টি দেয়, মানে ভাবেশকে এখানে মঙ্গল ভাবকে, মানে এই ভাবটাকে দৃষ্টি দেয়। কিভাবে দৃষ্টি দেবে, মঙ্গলের কি কি দৃষ্টি হয়, মঙ্গলের আমরা জানি 4 নম্বর দৃষ্টি হয়, 7 নম্বর দৃষ্টি হয় এবং 8 নম্বর দৃষ্টি হয় মঙ্গলের। তাহলে মঙ্গল এখানে, তাহলে মঙ্গলের দৃষ্টি পৌঁছাচ্ছে নাকি দেখি, 1 2 3 4 নম্বর দৃষ্টি এখানে 5, তাহলে এখানে 5 নম্বর দৃষ্টি মঙ্গলের হয় না, তার মানে এই সূত্রও লাগু হলো না। এবার কি বলেছে, ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ থাকে, তাহলে মেষ রাশি, এখানে মেষ রাশিতে কোন গ্রহ উচ্চ হয়, তুঙ্গস্থ হয়, সূর্যদেব, রবি এখানে নেই, রবি কোথায় রয়েছে, রবি এখানে রয়েছে, সূর্যদেব, ঠিক আছে। তাহলে এই সূত্রও লাগু হলো না। 6 নম্বর কি রয়েছে, ভাব যদি শুভ মধ্যগত হয়। শুভ মধ্যগত আর পাপ মধ্যগত, এই দুটো কি, পাপ মধ্যগত মানে হলো, ধরুন এই ঘরের দুপাশে যদি অশুভ গ্রহ থাকে সেটাকে বলে পাপ মধ্যগত। অশুভ গ্রহ তাৎকালিক না, নৈসর্গিক রূপে যে অশুভ গ্রহ যদি থেকে থাকে, নৈসর্গিক রূপে অশুভ গ্রহ যদি থেকে থাকে দুপাশে, সেটাকে এই ঘরটা তাহলে পাপ মধ্যগত হয়ে গেল। আর দুপাশে যদি শুভ গ্রহ থেকে থাকে তাহলে এই ঘরটা শুভ মধ্যগত হয়ে গেল, বোঝা গেল। তাহলে ভাব যদি শুভ মধ্যগত হয়, তাহলে দেখুন এটা ভাবের এই পাশে তো রাহু অশুভ রয়েছে, এই পাশে কিছু নেই, তার মানে কি এই রুলস লাগু হলো না। মানে এই পাশে যদি বৃহস্পতি থাকতো, এই পাশে যদি শুক্র থাকতো, বা এখানে যদি শুভ চন্দ্র থাকতো, এখানে যদি শুক্র থাকতো তাহলেও হতো। বুধ যদি এখানে একা থাকতো, এখানে শুক্র থাকতো তাহলেও হতো, কিন্তু এখানে নেই, তার মানে একটাও রুলস লাগু হলো না, এই ঘরটা বলবান হলো না। সেকেন্ড হাউস মানে দ্বিতীয় ভাব, এই ভাবের ভাবেশকে বৃষ রাশির শুক্রদেব হলো ভাবেশ। তাহলে এই দুটো রুলস আমরা বাদ দিয়ে কি করবো, এই দুটো রুলস আমরা বলেছি বাদ দেবো, ঠিক আছে। 3 নম্বর রয়েছে ভাবেই যদি স্থিত হয়। ভাবেশকে এখানে বৃষ রাশির, মানে 2 নম্বর ঘরের কি রয়েছে, বৃষ রাশির ভাবেশকে শুক্রদেব এখানে নেই। 4 নম্বর কি রয়েছে, ভাবেশ যদি ভাবকে দৃষ্টি দেয়, শুক্রের একটাই দৃষ্টি হয়, 7 নম্বর দৃষ্টি। তাহলে দেখবো এখানে দৃষ্টি দিচ্ছে কিনা, 1, যেখানে বসে রয়েছে গ্রহ সেখান থেকেই আমরা দৃষ্টি কাউন্ট করার জন্য সেখান থেকেই কাউন্ট করবো। তার মানে শুক্র এখানে বসে রয়েছে 1 2 3 4 5 6 7, এখানে দৃষ্টি দিচ্ছে, এখানে কিন্তু দৃষ্টি দিচ্ছে না, তার মানে কি ভাবেশ সেই ভাবকে দৃষ্টি দিচ্ছে না। 5 নম্বর কি রয়েছে, ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ থাকে। 2 নম্বর রাশি মানে বৃষ রাশিতে কে উচ্চ হয়, তুঙ্গস্থ হয়, চন্দ্রদেব এখানে নেই, তার মানে এটাও হলো না। ভাব যদি শুভ মধ্যগত হয়, ভাবের এই পাশে তো শুভ গ্রহ রয়েছে কিন্তু এ পাশে নেই, তার মানে শুভ মধ্যগত না, তার মানে এই ভাবও বলবান হলো না। 3 নম্বর ভাবেশকে এখানে 3 নম্বর ভাবের রাশিটা আমাকে দেখতে হবে, 3 নম্বর ভাবের রাশি কে, এখানে মিথুন, তার মানে ভাবেশকে হলো বুধ, ভাবপতি কে হলো বুধ। রুলস দেখবো, ভাবেই যদি স্থিত হয়, বুধ এখানে স্থিত, কোনো প্রশ্নই নেই। তাহলে ভাবেশ যদি ভাবকে দৃষ্টি দেয়, ভাবেশ কি দৃষ্টি দিচ্ছে দেখে নেবো, 1 2 3 4 5 6 7 নম্বর দৃষ্টি এখানে দিচ্ছে, প্রত্যেক গ্রহেরই 7 নম্বর দৃষ্টি হয়, তার মানে এই ঘর বলবান হয়ে গেল। যে কোনো একটা রুলস যদি লেগে যায় তার মানে সেই ঘরটা বলবান আমরা ধরে নেব।
তারপরে কি ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ হয়, কোনো রাশি নেই, কোনো গ্রহই নেই এখানে। ভাব যদি শুভ মধ্যগত হয়, একপাশে তো চন্দ্র শুভ রয়েছে, দেখুন সূর্যের উল্টো দিকে চন্দ্র রয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে পূর্ণিমার আশেপাশে জন্ম এই জাতকের, জাতক বা জাতিকার। মানে সূর্যের কাছে থাকলে অমাবস্যার বা আশেপাশে থাকলে অমাবস্যার কাছাকাছি, সূর্যের উল্টো দিকে থাকলে সেটা আমরা জানি পূর্ণিমা। তার মানে এখানে তো শুভ গ্রহ রয়েছে কিন্তু এখানে নেই, তার মানে শুভ মধ্যগত হয়নি। কিন্তু ভাবকে তো ভাবপতি দৃষ্টি দিচ্ছে, ভাবেশ দৃষ্টি দিচ্ছে, তাই এটা কিন্তু ভাব বলবান হয়ে গেল। 4 নম্বর ভাব, 4 নম্বর ভাবে কি রাশি রয়েছে এখানে? 4 নম্বর ভাবে কর্কট রাশি রয়েছে। কর্কট রাশির অধিপতিকে চন্দ্র। ভাবেশ ভাবেই যদি স্থিত হয়, প্রথম রুলসই লাগু হয়ে গেছে এখানে, মানে 3 নম্বর রুলসটা। তার মানে কি ভাব বলবান হয়ে গেছে, টিক লাগিয়ে দেবো। ভাবেশকে এখানে কর্কটের অধিপতি চন্দ্রদেব, তাহলে অন্য কিছু আর দেখার প্রয়োজন নেই। তাও দেখে নিচ্ছি, ভাবেশ যদি ভাবকে দৃষ্টি দেয়, ভাবও ওখানেই বসে রয়েছে, দৃষ্টি দেওয়ার প্রশ্নই নেই। ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ হয়, চন্দ্রই আছে ওখানে, আর কেউ নেই। ভাব যদি শুভ মধ্যগত হয়, দুপাশে কোনো গ্রহই নেই। যাই হোক, যেহেতু ভাবে সেখানে বসে রয়েছে তাই এই ঘর বলবান। একটা ঘর বলবান হলো, দুটো ঘর। 5 নম্বর ঘর, 5 নম্বর ভাব, আমরা ভাব পড়ছি কিন্তু 5 নম্বর ভাব কোন রাশি? এখানে সিংহ রাশি। সিংহ রাশির ভাবেশকে, 5 নম্বর ভাবের ভাবেশকে এখানে সূর্যদেব, রবিদেব। রবিদেব কি এখানে বসে রয়েছে? ভাবেশ যদি স্থিত হয় বসে রয়েছে? নেই, সূর্যদেব এখানে। ভাবেশ কি দৃষ্টি দিচ্ছে ভাবকে? নেই, কারণ 7 নম্বর দৃষ্টি এখানে পৌঁছাচ্ছে। রবির একটাই দৃষ্টি হয়, 7 নম্বর দৃষ্টি, 1 2 3 4 5 6 7, মানে এখানে পৌঁছাচ্ছে না। ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ হয়, সিংহ রাশিতে কোনো গ্রহ উচ্চ হয় না। ভাব যদি শুভ মধ্যগত হয়, এপাশে তো শুভ চন্দ্র রয়েছে কিন্তু এপাশে কেতু রয়েছে, তার মানে শুভ মধ্যগত নেই। ঠিক আছে, চলে আসি 6 নম্বর ভাব। 6 নম্বর ভাবে কি রাশি রয়েছে? কন্যা রাশি। কন্যা রাশির অধিপতিকে বুধ। বুধ কি এখানে স্থিত রয়েছে? ফর্মুলা অনুযায়ী নেই। বুধ কি দৃষ্টি দিচ্ছে নিজের রাশিতে? বুধের সোজা দৃষ্টি এখানে পৌঁছাচ্ছে, 7 নম্বর দৃষ্টি। এখান থেকে কাউন্ট করলে 1 2 3 4 5 6 7 এখানে, তার মানে বুধের একটাই দৃষ্টি হয় 7 নম্বর, তার মানে দৃষ্টি পৌঁছাচ্ছে না। তাহলে ভাবেশ যদি ভাবকে দৃষ্টি দেয় সেটাও হলো না। ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ থাকে, কন্যা রাশিতে বুধ নিজেই উচ্চ হয়, তুঙ্গস্থ হয়, সেখানে বুধ নেই এখানে। ভাব যদি শুভ মধ্যগত হয়, ভাবের দুপাশে কোনো গ্রহ নেই, তার মানে শুভ মধ্যগত না, তাহলে এই ভাবও বলবান নয়। 7 নম্বর ভাব, 7 নম্বর ভাবে কোন রাশি? তুলা রাশি। তুলা রাশির ভাবেশ কে হচ্ছে তাহলে? শুক্রদেব। 7 নম্বর ঘরের ভাবেশ কে হলো? এখানে দেখুন মেষ লগ্ন না হয় অন্য লগ্নও হতে পারতো। যদি বৃষ লগ্ন হতো তাহলে 7 নম্বর ঘর কিন্তু এটা হতো, কন্যা রাশি হতো। 8 নম্বর ঘর এটা হতো, মানে তুলা রাশি 8 নম্বরে চলে আসতো। ঠিক আছে, এটা 1 নম্বর হতো। তাহলে তুলা রাশির অধিপতি মানে ভাবেশ কে হচ্ছে? 7 নম্বর ঘরের ভাবেশ মেষ লগ্ন অনুযায়ী, মেষ লগ্নে 7 নম্বর ঘরের ভাবেশ হলো শুক্রদেব। শুক্রদেব এখানে স্থিত নয়, শুক্রদেবের দৃষ্টি এখানে পৌঁছাচ্ছে না, কারণ শুক্রদেবের দৃষ্টি সোজা এখানে যাচ্ছে, 7 নম্বর দৃষ্টি। এখান থেকে কাউন্ট করলে 1 2 3 4 5 6 7 এখানে যাচ্ছে। শুক্রদেবের একটাই দৃষ্টি হয় 7 নম্বর, আর কোনো দৃষ্টিও নেই, তাই এখানে পৌঁছাবে না দৃষ্টি। ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ থাকে, তুলা রাশিতে কোন গ্রহ উচ্চ হয়, তুঙ্গস্থ হয়? শনিদেব। শনিদেব নেই এখানে। ভাব যদি শুভ মধ্যগত হয়, এপাশে তো কোনো গ্রহই নেই, এপাশে অশুভ গ্রহ, তার মানে এই ভাবও বলবান নয়। 8ম ঘর, 8ম ঘরের ভাবেশ কে হবে সেটা দেখার জন্য আমাকে দেখতে হবে 8ম ঘরে কোন রাশি। এখানে কোন রাশি হয়? বৃশ্চিক রাশি। ভাবেশ কে? মঙ্গল। মঙ্গল এখানে রয়েছে, মঙ্গল উপস্থিত নেই এখানে, মঙ্গলের দৃষ্টিও এখানে পৌঁছাচ্ছে না। যদি এখান থেকে কাউন্ট করি, এখানে 12 নম্বর ঘর হচ্ছে এখানে, তাই তো? কাউন্ট করুন এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দৃষ্টি এখানে পৌঁছাচ্ছে না। ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ থাকে, বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা উচ্চ হয় না। ভাব যদি শুভ মধ্যগত থাকে, এখানে তো শুক্র রয়েছে কিন্তু এখানে কোনো গ্রহ নেই, তার মানে এই ভাব শুভ মধ্যগত নয়, তাই এই ভাব বলবান নয়। চলে আসি 9 নম্বর ঘর, এখানে 9 লেখা। 9 নম্বর ঘরের ভাবেশ কে হবে? তার জন্য দেখতে হবে আমাকে 9 নম্বর ঘরের রাশি কি রয়েছে। 9 নম্বর ঘরের রাশি এখানে ধনু রাশি। ধনু রাশির অধিপতি কে? বৃহস্পতি। বৃহস্পতি ভাবেই যদি স্থিত হয়, ভাবে স্থিত নেই, এখানে রয়েছে। ভাবেশ যদি ভাবকে দৃষ্টি দেয়, ভাবেশ কি ভাবকে দৃষ্টি দিচ্ছে দেখে নেব। আমরা জানি বৃহস্পতির 3টে দৃষ্টি হয়, 5
7 এবং 9 নম্বর দৃষ্টি বৃহস্পতির, তাই তো? তাহলে বৃহস্পতি এখানে দৃষ্টি পৌঁছাচ্ছে, দেখি তো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 9 নম্বর দৃষ্টি এখানে পৌঁছাচ্ছে। তার মানে ভাব বলবান হয়ে গেল, ভাবকে দৃষ্টি দিচ্ছে, তার মানে এই ভাব বলবান হয়ে গেল। ভাবেশ যদি ভাবকে দৃষ্টি দেয়, যে কোনো একটা রুলস লেগে গেলেই ভাব বলবান। ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ থাকে, ধনুরাশিতে তুঙ্গস্থ গ্রহ নেই, ভাব যদি শুভ মধ্যগত হয়, এপাশে সূর্য এপাশে কিছু নেই, যাই হোক একটা ফর্মুলা তো লেগে গেছে, তাই এই ভাব বলবান হয়ে গেছে। চলে আসি 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরের ভাবেশ কি এখানে, তার জন্য আমাকে দেখতে হবে 10 নম্বর ঘরের রাশি কি রয়েছে, মকর রাশি। মকর রাশির অধিপতিকে শনিদেব, শনিদেব এখানে স্থিত রয়েছে। ভাবেশ ভাবেই যদি স্থিত হয়, নেই। ভাবেশ যদি ভাবকে দৃষ্টি দেয়, ভাবেশ কি ভাবকে দৃষ্টি দিচ্ছে, শনিদেব এখানে, তাহলে 12 নম্বর এখানে আসছে। দেখুন কাউন্ট করুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নম্বর দৃষ্টি শনির হয় না, শনির হয় 3 নম্বর 7 নম্বর এবং 10 নম্বর দৃষ্টি। শনিদেবের 3 নম্বর 7 নম্বর এবং 10 নম্বর দৃষ্টি শনিদেবের হয়, তার মানে দৃষ্টি পৌঁছাচ্ছে না। ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ থাকে, 10 নম্বর ঘরে 10 নম্বর ভাবে কি রাশি রয়েছে, মকর রাশি। মকর রাশিতে কোন গ্রহ উচ্চ হয়, তুঙ্গস্থ হয়, মঙ্গলদেব। মঙ্গলদেব এখানে উপস্থিত নেই, মঙ্গলদেব এখানে রয়েছে, তার মানে ভাবে উচ্চ রাশি স্থিত গ্রহ নেই। ভাব যদি শুভ মধ্যগত হয়, ভাবের এই পাশে শনিদেব, তার মানে শুভ মধ্যগতর কোনো প্রশ্নই আসে না। যদি অন্য কোনো গ্রহ থাকতো, বৃহস্পতি, এদিকে তো শুক্র আছে, এদিকে যদি বৃহস্পতি থাকতো তাও মেনে নেওয়া যেত। তার মানে এই ঘর বলবান নয়। নেক্সট চলে আসি 11 নম্বর ঘর, একাদশ ঘর। একাদশ ভাব, এটা একাদশ ভাবের ভাবেশ কি হবে, তার জন্য আমাকে দেখতে হবে রাশি কি রয়েছে। একাদশ ভাবে রাশি রয়েছে কুম্ভ, কুম্ভ রাশির অধিপতি বা ভাবেশ কে রয়েছে, শনিদেব। তাহলে শনিদেব নিজেই এখানে উপস্থিত রয়েছে, এখানে ফর্মুলাতেই বলা আছে ভাবেশ ভাবেই যদি স্থিত হয়, তাহলে ভাবেশ ভাবে স্থিত হয়ে গেছে, তাহলে এই ঘর বলবান হয়ে গেল। ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ থাকে, কোনো গ্রহই নেই তুঙ্গস্থ শনি ছাড়া, অন্য কোনো গ্রহই নেই এখানে। ভাব যদি শুভ মধ্যগত হয়, শুভ মধ্যগত না, দেখতে পাচ্ছেন এই পাশে রাহু, এ পাশে রবি, যাই হোক শনিদেব এখানে উপস্থিত রয়েছে নিজেই নিজের ঘরে, তাই এই ভাব বলবান হয়ে গেল। চলে আসি পরের রাশি, পরের ভাব কি রয়েছে, 12 নম্বর ভাব। 12 নম্বর ভাবে ভাবেশ কে হবে, রাশি কি রয়েছে, মীন রাশি। মীন রাশির ভাবেশ কে, বৃহস্পতি। বৃহস্পতি এখানে উপস্থিত আছে, নেই। বৃহস্পতির দৃষ্টি পৌঁছাচ্ছেন না, বৃহস্পতির দৃষ্টি এখানে 12 নম্বর হবে। এখানে যদি 1 নম্বর হয়, এখানে 12 নম্বর দৃষ্টি হবে। এটা যদি 1 নম্বর হয়, দেখুন 1 নম্বর লেখাও আছে, যদি 1 নম্বরটা দৃষ্টির জন্য লিখিনি, এটা লগ্নের 1 নম্বর, লগ্ন মানে 1 নম্বর ঘর, এখানে 12, তার মানে 12 নম্বর দৃষ্টি পৌঁছায় না। ভাবে যদি উচ্চ রাশি স্থিত গ্রহ থাকে, মীন রাশিতে শুক্রই একমাত্র তুঙ্গস্থ হয়, শুক্র এখানে রয়েছে, ওখানে নেই। ভাব যদি শুভ মধ্যগত হয়, এপাশে তো বৃহস্পতি রয়েছে শুভ, কিন্তু এপাশে শনিদেব রয়েছে, তার মানে শুভ মধ্যগত নয়, তার মানে এই ঘরও বলবান নয়। তাহলে আমরা দেখলাম টোটাল 12টা ঘরের মধ্যে এই ঘরটা বলবান, এর অধিপতি বুধ, বুধের দৃষ্টি যাচ্ছে। এই ঘরটা বলবান, এর অধিপতি চন্দ্র, চন্দ্রদেব নিজেই স্থিত হয়ে রয়েছে। এই ঘরটা বলবান, এই ঘরে ভাবেশ দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে। এই ঘরটা বলবান, ভাবেশ নিজেই নিজের ঘরে স্থিত রয়েছে। তার মানে 12টা ঘরের মধ্যে 8টা ঘর বলবান পেলাম না এবং 4টে ঘর আমরা বলবান পেলাম। তাহলে কি দাঁড়ালো, 8:4। তাহলে 4টে ঘর মাত্র বলবান, বাকি সব বলবান নয়। তাহলে কি লাইফ কেমন হবে, অবশ্যই ভালো হবে, কারণ ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় 1টা কি 2টো ঘর এরকমভাবে বলবান পাওয়া যায় এই সূত্র অনুযায়ী। তা এটা তো 4টে পাওয়া গেছে, মানে খুবই ভালো হবে। তো দেখলেন ভাব কিভাবে বলবান হয়, এইভাবে যদি এই সূত্র অনুযায়ী যদি আপনি পেয়ে যান ভাব বলবান, তাহলে আপনার 30% সমস্যার সমাধান হয়ে গেল। বাকি ভাবেশ এবং কারক দেখে আমরা বিচার করব কি হলো, বাকিটা 30% সমস্যার মিটে গেল যদি ভাব বলবান হয়ে যায়। যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে গিয়ে নোটিফিকেশন বোতামটা দাবিয়ে দেবেন। আমি আরও ভিডিও আনবো, সুন্দর সুন্দর ভিডিও। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।